This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তীব্র গরমে তীব্র কষ্ট, তার কারণ বিদ্যুৎ বিভ্রাট কোথায়? মালদার মানিকচকে। এবং সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে কি জুটলো? গুলি। বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে মালদার মানিকচকে এই মুহূর্তে তুলকালা। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। জখম ইতিমধ্যেই দুজন। প্রতি মুহূর্তের ছবি আপনাদের সামনে রাখছি টুকরো কোলাজে। অভিযোগ কি? অভিযোগ 15 থেকে 20টি গ্রামে প্রায় 1 থেকে 1.5 মাস ধরে বিদ্যুৎ পরিষেবা বেহাল। প্রতিবাদে মানিকচকের চণ্ডীপুর এনায়েতপুরে রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে আমজনতা। এই বিক্ষোভ আমজনতা এবং এখানে পথ অবরোধ তারা করেন। সেই অবরোধ তুলতে গেলে পুলিশকে তাড়া করা হয়, ইট বৃষ্টি, ভাঙা হয় পুলিশের জিপ এবং আইসি তার রক্ত ঝরে। মালদার পুলিশ সুপারের রিপোর্ট ইতিমধ্যেই তলব করেছে নবান্ন। কথা বলবো আমাদের প্রতিনিধি সুব্রতোষ ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। সুব্রতোষ, তীব্র গরমে বিদ্যুৎ বিভ্রাট 1 থেকে 1.5 মাস ধরে যা হচ্ছিল, প্রতিবাদ করলেন তারা। পরিস্থিতি কি সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি, তুমি কি দেখতে পাচ্ছ? দেখো, এখন যা পরিস্থিতি তাতে রীতিমতো থমথমে হয়ে আছে। পুলিশ পুরো গ্রামটাকে এই মুহূর্তে ঘিরে রেখেছে এবং সবচেয়ে বড় বিষয় যে এইখানে কিন্তু সেই বিক্ষোভকারীরা এখন অনেকটাই মানে নিয়ন্ত্রণে। কিন্তু কথা হচ্ছে যে মানুষের কিন্তু কিছুক্ষণ আগে তো নিয়ন্ত্রণে ছিল না, হাতের বাইরে পরিস্থিতি চলে গেল কেন? হাতের বাইরে পরিস্থিতি এই কারণেই চলে গেছে যে প্রথম দিকে তারা পুলিশের উপরেও হামলাটা করে বলতে তারা পুলিশকে তাড়া করে এবং পুলিশ সেখান থেকে কিন্তু বেরিয়ে যায় এবং পুলিশের জিপ ভাঙচুর করে। এইটা তারা করেছে, যেটা হয়তো সেটা ঠিক করেনি। কিন্তু কথা হচ্ছে যে এই ধরনের বিক্ষোভ রুমেলা এর আগেও বহুবার মালদাতে হয়েছে। এই রকম বিদ্যুৎ নিয়ে বিক্ষোভ, রাস্তা অবরোধ করে বিক্ষোভ, এটা নতুন নয়। তাহলে পুলিশ গুলি চালানো কেন? এখন গুলি চালানোর মতো পরিস্থিতি কি আদৌ এসেছিল? এখানে যা পরিস্থিতি প্রথম থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে গুলি চালানোর মতো সেই পরিস্থিতি সেই জায়গায় বা পুলিশের উপর কেন কোনো বিকল্প পথ ছিল না? পুলিশ ছত্রভঙ্গ করতে তাদেরকে বোঝাতে পারতো না? বিভিন্ন জায়গায় তো আমরা দেখি যখন অবরোধ হয়, বিক্ষোভ হয়, অবস্থান হয়, পুলিশ বোঝানোর চেষ্টা করে। এক্ষেত্রে কেন তা হলো না? একদমই তাই। প্রথম থেকেই পুলিশ যদি নিজেকে বিষয়টাকে নিয়ন্ত্রণে রাখতে পারতো, কারণ যে প্রথমে তো বিক্ষোভ একটি গ্রামে হচ্ছিল, চণ্ডীপুরে হচ্ছিল, তারপরে সেই এনায়েতপুরে হলো। ফলে মানিকচকের এই যে বিভিন্ন জায়গাতে বিক্ষোভগুলো গ্রামে গ্রামে শুরু হলো, তো তখন প্রথম থেকেই পুলিশ যদি সে তাদেরকে বোঝাতো বিষয়টা এবং তাদেরকে এই আশ্বাসটা দিত যে বিদ্যুৎ বেহালের তারা যে কষ্ট পাচ্ছে সেটা আগামী দিনে হয়তো ঠিকঠাক হয়ে যাবে এবং তাদের বিদ্যুতের যে পরিস্থিতি ঠিক হয়ে যাবে, কিন্তু সেই আশ্বাসটাও তারা কেন দিল না? সুব্রতোষ, এই ক্ষোভ বিক্ষোভ যে একদিনের তা তো নয়, গত 1-1.5 মাস ধরে যদি বিদ্যুৎ বিভ্রাটের শিকার এখানকার বাসিন্দারা হন, তাদের মধ্যে যদি ক্ষোভ জন্মাতে থাকে, পুলিশ তার আঁচ পাবে না? পুলিশ বুঝতে পারেনি যে পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই সেখানে তো নেগলিজেন্সি আছেই। বিগত বেশ কিছু ঘটনা মালদাতে পলিসি করে যখন তাদেরকে ঘোরানো হচ্ছে বা ইত্যাদি ঘটনাগুলো যখন ঘটছে, তখনও তো সেই জায়গাগুলোতে সেই নেগলিজেন্সিটা নিয়ে প্রশ্ন উঠছে যে পুলিশ যদি অ্যারেস্টও করে থাকে তাহলে পরে ঘটনাস্থলে কেন পৌঁছাচ্ছে? পুলিশ কেন প্রথম দিকেই কেন তাহলে স্টেপ নিল না? পুলিশ কেন প্রথমেই যখন বিক্ষোভ শুরু হচ্ছে তখনই তাদেরকে আশ্বাস দিয়ে বুঝিয়ে যা হয়ে থাকে? শুধু পুলিশ কেন, অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা, ব্লক স্তরের আধিকারিকরা এসে তাদেরকে বুঝিয়ে তাদেরকে তুলে নিয়ে যায়, তাদেরকে বোঝানো হয় এবং খুব স্বাভাবিক। এর থেকে অনেক বড় বিক্ষোভ এখানে হয়েছে। এটা তো কত মানুষ হয়েছিল, এর থেকে তো অনেক বেশি মানুষের বিক্ষোভ মালদাতে হয়েছে। তো সেক্ষেত্রে মালদা কেন, আশেপাশের অন্যান্য জেলাতেও হয়েছে, তো সেক্ষেত্রে কি পুলিশ সর্বক্ষেত্রে কি গুলি চালায়? তা তো চালায় না। তাহলে এখানে গুলি চালানো হলো কেন? এমন তো কোনো পুলিশ এটা দেখাতে পারেনি যে পুলিশের ওপর বিরাট কোনো হামলা হয়েছে, পুলিশের অনেককে আহত হয়ে গেছে এবং তাদের মুভমেন্ট করতে গিয়ে সমস্যা হয়ে যাচ্ছে, পুলিশ ভেতরে ঢুকতে পারছে না। এটা তো সেই রকম ঘটনাও নয়, এটা তো কোনো রাজনৈতিক ঘটনাও নয় বা সেই রকম কোনো পুলিশ কর্মী বড়সড় আহত হয়েছে কেউ বা সেই রকম কোনো দুর্ঘটনা ঘটেছে। এখানে নিতান্তই সাধারণ মানুষ, গ্রামের মানুষ, যাদেরকে ক্ষোভ যে তারা বিগত দিনের পর দিন এই বিদ্যুৎ বেহাল পরিস্থিতির মধ্যে সামাল দিয়ে এসছে এবং তাদের ক্ষোভ উত্তরোত্তর বেড়েছে এবং একটা বা দুটি গ্রামের নয়, বেশ কয়েকটি। সুব্রতোষ, তোমার সঙ্গে আবারও কানেক্ট করছি। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। এক্সক্লুসিভ ছবি আপনাদের দেখাচ্ছি যেখানে এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে, কিন্তু একটু আগে যেই ছবি ছিল, আমি পিসিআরকে বলবো সেই ধুন্ধুমার পরিস্থিতির ছবি যদি দেখানো যায়, যেই সময় সাধারণ মানুষ তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা পথ অবরোধ করেছিলেন এবং সেই বিক্ষোভ ছত্রভঙ্গ করতে সাধারণ মানুষকে হঠাতে পুলিশ
গুলি চালায়। প্রশ্ন এখানেই, কেন বিদ্যুৎ বিভ্রাটের জন্য এই প্রতিবাদে পুলিশ গিয়ে তাদের সঙ্গে বুঝিয়ে তাদেরকে সরিয়ে দিতে পারলো না? কেন গুলি চালানোর পরিস্থিতি তৈরি হতো? 15 থেকে 20টি গ্রামে আজ একদিন নয়, 15 থেকে 20টি গ্রামে আজ 1.5 মাস ধরে, 1 থেকে 1.5 মাস ধরে এভাবেই লাগাতার বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। তারা বলছেন, তারা প্রতিবাদ করছেন এবং আজ তাদের ক্ষোভ বাঁধ ভাঙে। যেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে তারা বিক্ষোভ দেখাতে থাকেন, তারা আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। আর সেই সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গুলি ছোড়ে এবং ইতিমধ্যেই আমরা জানি আইসি তিনিও আঘাতপ্রাপ্ত হয়েছেন, তারও রক্ত ঝরেছে। কিন্তু কেন এই 20টি গ্রামে ক্ষোভ বিক্ষোভের কথা পুলিশ আগে থেকে জানতো না? আর এই ক্ষোভ যে মাত্রা ছাড়াতে পারে সেটাও কি পুলিশ বোঝেনি? দুটো ছবি আপনাদের সামনে, মানিকচকে যেই মুহূর্তে তুলকালাম একদম সেই মুহূর্তের ছবি, অন্যদিকে পুলিশ গুলি চালানোর পর আমরা দেখেছি গোটা এলাকা পুলিশ কার্যত ঘিরে ফেলে, সেই ছবি আপনাদের সামনে। কিছু বক্তব্য আছে, শুনবো। আমরা যাচ্ছিলাম, হ্যাঁ মারপিট ছিল, আর ওরা গুলি ফায়ারিং করে দিয়েছে। কারা গুলি করে ফায়ারিং করে? ও পুলিশ কি সিআরপিএফ বলে কি বলে আমি জানি না, ও তো ওরা বাড়ি থেকে ওরা চার্জ করছে ফাইটিংটা, গুলিটা। তো গুলি ফায়ারিং করেছে, আমি জানি না কি হয়ে আমাকে গুলি মারছে, কি হচ্ছে। আমি যাচ্ছিলাম, তারপরে পায়ে লাগলো, তো আমি বললাম কি বোধা হয়ে গেছে, দেখলাম তো রক্ত বের হচ্ছে। পুলিশ কি ইনজিওর্ড হয়েছে স্যার? বোথ সাইডস ইঞ্জুরি হয়েছে, আমরা পরে আপনাকে বলবো। মেডিকেল কলেজে গিয়েছে, তারপরে আমরা স্যার গুলি চালানোর কোনো ঘটনা ঘটেছে? ওটাই তো বলছি, আমাকে ডিটেলস আপনাকে পরে দেওয়া হবে। কতজন পুলিশ আহত স্যার? আমরা ওটাই দেখছি। কতজন পুলিশ আহত? এখন 3 জনকে মেজর ইঞ্জুরিজ আছে, পরে আমরা বাকি জনদের আছে ওটা এক্সামিনেশন করে আমরা পরে বলছি। এটা কি মাথা ফেটে গেছে স্যার? আইসির মাথা ফেটেছে? ইঞ্জুরি আছে, আমি ওটাই বলছি कि আমরা দেখে তারপরে बुलेट इंजरी किसी पेशेंट से? अभी वही तो बोल रहे हैं कि वहाँ पे लेके गए हैं, अभी डॉक्टर्स को देखने के लिए, फिर उसके बाद वेरीफाई करके देन विल गिव यू द डिटेल सर। डिटेल রণক্ষেত্র মানিকচক, সেই ছবি আপনাদের দেখালাম, কিছু বক্তব্য শোনালাম। এই মুহূর্তে অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিন্দম বাবু, স্বাগত জানাবো TV9 বাংলায়। স্টুডিও থেকে আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। মানিকচকের ঘটনা, এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, তুলকালাম কাণ্ড। কি জন্য? বিদ্যুৎ বিভ্রাট, সাধারণ মানুষ প্রতিবাদ করছিল, তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালো। প্রশ্ন তারা তুলছেন, প্রশ্ন আমরাও তুলছি। গুলি চালানোর মতো পরিস্থিতি সত্যি তো ছবি দেখে বোঝা যাচ্ছে তৈরি হয়নি, কিন্তু কেন, কোন পরিস্থিতিতে পুলিশকে গুলি চালাতে হলো? দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে অত্যন্ত দ্বিধাহীন কণ্ঠে বলছি যে বিদ্যুৎ বিভাগের কিন্তু যেমন সার্ভেলিয়েন্স আছে এবং সরকারের কিন্তু একটা অ্যান্টি করাপশন সেল আছে। এরা আমার মনে হচ্ছে গভীর নিদ্রায় মগ্ন, কারণ প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলছি এক সংখ্যক বিদ্যুৎ কর্মী টাকা নিচ্ছে এবং মিটার বক্স দিচ্ছে, প্লাস ইনভেস্টিগেট করছে যে হুকিং করো, যদি কিছু হয় আমরা বাঁচাবো। মগরাহাট থেকে শুরু করে বিস্তীর্ণ জায়গায় সমস্ত ঘটনা। কিন্তু আজকে যে ঘটনাটা হয়েছে, আপনি বলুন পুলিশ কিসের জন্য গিয়েছিল? পুলিশ গিয়েছিল ল অ্যান্ড অর্ডার ডিউটির জন্য। আপনি জানেন অন্যান্য স্টেটে যদি কিছু হয় প্রথমে বলে জল কামান কোথায়, বুলেট রাবার বুলেট কোথায়, আগে কেন ওখানে জনগণ একটা অ্যানাউন্সমেন্ট করা হয়নি? এখন গুলি খেয়াল রাইট অফ প্রাইভেট ডিফেন্স হতে পারে, সেটা আমি বলতে চাচ্ছি না, কিন্তু কোন পরিস্থিতি হলে আজকে পুলিশ গুলিতে চালাতে বাধ্য হচ্ছে এবং জনগণ দে আর এক্সপ্রেসিং দেয়ার গ্রিভেন্সেস, তারা আজকে মরণ কামন ফেলে একটা ন্যায্য দাবির জন্য আজকে যে প্রতিবাদটা করেছিল, সেই প্রতিবাদটাও আজকে যদি পুলিশ গুলি দিয়ে বন্ধ করতে চায়, এটা কিন্তু অত সহজে হবে না। এটা সর্বক্ষেত্রে আপনি দেখুন, সমস্ত জায়গায় মুরগি নিয়ে পর্যন্ত এখন পুলিশ টাকা খাচ্ছে। অর্থাৎ আমার মনে হচ্ছে, ম্যাডাম মনে কিছু করবেন না, যে অবক্ষয়, এই যে একটা প্রবণতা পুলিশ এবং ক্রিমিনালরা যৌথভাবে যে সমস্ত করছে, সরকারি কর্মী। ইনফ্যাক্ট অরিন্দম বাবু, আপনি নিজে জানবেন, আমি যেহেতু মালদার ঘটনা দেখাচ্ছি, মানিকচকের ঘটনা দেখাচ্ছি, এই মালদাতে আমি বেশি দিন কাউন্ট করতে বলবো না, গত 1 বছরের মধ্যে কতগুলো নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, কতগুলো দুষ্কৃতি কার্যকলাপ ঘটেছে, কতগুলো ঘটনা শিরোনাম আঁকড়ে রয়েছে, আপনি তো জানেন। সেই মালদাতে বারবার পুলিশ প্রশাসনের ব্যর্থতা নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলেছে, আর সেখানে পুলিশ প্রশাসনকে আজ মানুষ যখন ন্যায্য দাবি জানাচ্ছে তখন গুলি চালাতে হচ্ছে। আপনার কিছুদিন আগে একজন জনৈক বললেন যে মালদা এখন উই আর মার্চিং টু এ বেটার টুমরো। তাকে প্রশ্ন করুন, মালদা মুর্শিদাবাদ আগামী দিনে কি এটা ভারতীয় মানচিত্রে থাকবে? আজকে জনগণ যে গ্রিভেন্সটা করছে, তাদের তো ন্যায্য দাবি, এটা তাদের এটা মৌলিক অধিকার। দেখবেন আপনি ওরা টাকা নিয়েছে কিন্তু তাদেরকে মিটার বক্স দিচ্ছে না,
কিন্তু এটা তো আজকে শুধু মালদা মুর্শিদাবাদ দেখলে হবে না ম্যাডাম, আজকে সর্বক্ষেত্রে দেখুন একটা অবক্ষয়, সমস্ত দিকে আজকে দুর্নীতিতে ভরে গেছে। কাকে বলবে, কোথায় যাবে? মানুষ তো পিলার টু পোস্ট, পোস্ট টু পিলার ঘুরে বেড়াচ্ছে দ্বিধাহীন ভাগে। দে আর মুভিং জাস্ট লাইক শিপ উইথআউট রাডার। কাকে বলবে, কোন জায়গাটা যাবে? আপনারাই বলুন। আজকে মিডিয়া যদি না নড়ে বসে তাহলে প্রতিবাদী একদমই তাই। অরিন্দম বাবু, আমরা তাই আমাদের কাজটা করছি, যে প্রশ্ন খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষ, এই মানিকচকের মানুষ তুলবেন যে এতদিন ধরে লাগাতার যে লোডশেডিং হচ্ছে, তাহলে এই রাজ্যের সরকার যে বারবার বলে রাজ্যে বিদ্যুৎ উদ্বৃত্ত, তাহলে কেন লাগাতার লোডশেডিং? আর এতদিন ধরে যে লোডশেডিং হচ্ছে সেটা সত্যি কি বিদ্যুৎ দপ্তর জানতো না? অরিন্দম বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। এই প্রশ্নগুলো আমরা তুলছি, যার উত্তর খোঁজার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি সিজার মন্ডল রয়েছেন সঙ্গে। সিজার, দেখো পুলিশ কোন পরিস্থিতিতে গুলি চালিয়েছে এবং সেই নিয়ে ইতিমধ্যেই নবান্ন কিন্তু মালদা জেলা পুলিশ সুপারের কাছে রিপোর্ট চেয়েছে, কিন্তু প্রাথমিকভাবে ঘটনাস্থলে ডিআইজি এবং জেলা পুলিশ সুপার তারা পৌঁছেছেন এবং প্রাথমিকভাবে যে বিষয়গুলো উঠে আসছে পুলিশের দিক থেকে যে গাফিলতিগুলো, এটা ঠিক যে সবসময় কিন্তু এই ধরনের জায়গায় এই জেলাতে রাবার বুলেট বা জলকামান সেগুলোকে অ্যারেঞ্জ করা যায় না এবং সেই জায়গা থেকে কিছুটা প্রতিকূলতার মধ্যে অবশ্যই পুলিশ ছিল, কিন্তু পুলিশের দিক থেকে এই যে বিদ্যুৎ বিভ্রাট দীর্ঘদিন ধরে চলছে এবং তার জেরে যে সাধারণ মানুষ এই ধরনের একটা মুভমেন্টের দিকে এগোচ্ছে সেটা পুলিশের কাছে আগাম খবর ছিল না, যে খবরটা আগে রাখা উচিত ছিল এবং সেই বিক্ষোভের মাত্রা কতটা বড় হতে পারে সেই সম্পর্কে পুলিশের সম্যক ধারণা ছিল না, যে কারণে প্রাথমিকভাবে যখন জনতা মারমুখী হয়ে পড়ে, যখন সেই সময় পুলিশের বাহিনীর সংখ্যাও কিন্তু তোমাকে একটু বিরত করছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে সুকান্ত মজুমদার রয়েছেন। সুকান্ত বাবু, স্বাগত জানাবো টিভি9 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। মানিকচকের এই ঘটনা, মানুষের প্রতিবাদ ছত্রভঙ্গ করতে, মানুষকে হঠাতে পুলিশের গুলি, কি বলবেন? দেখুন, এই যে উপর্যুপরি একের পর এক ঘটনা ঘটছে, পুলিশের উপর হামলা হচ্ছে অথবা পুলিশের সামনে আইনকে তুলে নেওয়ার একটা প্রবণতা পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে। এই ঘটনা একের পর এক ঘটনা ঘটে যাওয়া ঘটনা প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গের যে প্রশাসন, পুলিশি ব্যবস্থা, তার উপর থেকে মানুষের বিশ্বাস, আস্থা সমস্ত কিছু ধীরে ধীরে উঠে যাচ্ছে এবং সেটা হয়েছে অপদার্থ শাসকের জন্য। এবং তারপরে এই যে মানিকচকের ঘটনা, যেখানে একে তো গ্রামে গঞ্জে বিদ্যুৎ বিভ্রাটে মানুষ অতিষ্ঠ, বিদ্যুতের বিল অন্যান্য রাজ্যের থেকে বেশি, যে লক্ষ্মীর ভান্ডারে টাকা দেওয়া হচ্ছে সেই টাকা বিদ্যুতের বিল বাড়িয়ে চুরি করে পকেটমারি করে নিচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার। তারপরেও আবার কারেন্ট থাকে না, বিদ্যুৎ থাকে না, তখন মানুষ যখন আবার প্রতিবাদ জানায় সেখানে মানুষের উপর নাকি গুলিও চালানো হয়েছে। এই ঘটনাগুলো প্রমাণ করছে বা বারবার আমাদের ইঙ্গিত করছে যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মাৎসন্যায় চলছে এবং এই মাৎসন্যায়ের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ যদি আগামী দিনে আরো বেশ কিছুদিন চলে তাহলে এই রাজ্যের অস্তিত্বই বিপন্ন হবে। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছিলেন আমাদের সঙ্গে। আরো একবার চলে যাব, সিজার মন্ডল রয়েছেন। সিজার, প্লিজ কন্টিনিউ। একদমই, যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে সেই ধরনের সম্যক ধারণা না থাকায়, অর্থাৎ বিক্ষোভের আকৃতি কতটা হবে, কত মানুষ থাকবেন এবং তারা কি মুডে থাকবেন, তাদের কোনো পরিকল্পনা আছে কিনা সেই ধরনের আগাম খবর না থাকায় প্রাথমিকভাবে বিক্ষোভকারীদের তুলনায় পুলিশের সংখ্যা কিন্তু অনেক অপ্রতুল ছিল এবং সেই জায়গা থেকে বিক্ষোভকারীরা প্রথমেই যখনই পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে তখনই তারা কিন্তু ওভার পাওয়ার করে এবং ওভার পাওয়ার করার ফলে যেটা হয়েছে, যেটা প্রাথমিকভাবে যে রিপোর্ট উঠে আসছে, যে ওভার পাওয়ার করার ফলে পুলিশ কর্মীরা অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়েন এবং কারণ তাদের দিকেও প্রচুর তাদের ইনজুরি হয়েছে, তাদের একাধিক আধিকারিকের মাথা ফেটেছে, তাদের বিভিন্ন ধরনের ইনজুরি হয়েছে এবং সেই যে আতঙ্ক এবং সেই আতঙ্ক থেকেই কোথাও এই গুলি চালানোর ঘটনা ঘটেছে, এমনটাই প্রাথমিকভাবে কিন্তু জেলা পুলিশ এবং ওই এলাকার যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন তারা জানাচ্ছেন এবং সেই জায়গা থেকে এই ব্যর্থতা বা এই গাফিলতির বিষয়গুলোও কিন্তু সামনে চলে আসছে যে প্রিপেয়ার ছিল না পুলিশ এই ধরনের ঘটনার জন্য এবং সেই প্রিপারেশনের দায়িত্বটা অবশ্যই পুলিশের থাকে, কারণ এটা আচমকা ঘটা কোনো ঘটনা নয়। যে ঘটনার জেরে এই বিক্ষোভ সেটা দীর্ঘদিন ধরে চলছে এবং সেখান থেকে যে একটা জনরোষ তৈরি হচ্ছে সেটা কিন্তু পুলিশের আগে থেকেই জানা উচিত ছিল। একেবারে সিজার, আবারও তোমার সঙ্গে কানেক্ট করবো, তুমি আমাদের সঙ্গে থাকো। দুটো ছবি বরং আমাদের দর্শকদের আরো একবার দেখাই। কি হয়েছিল মানিকচকের শুরুতে? মানিকচকের শুরুতে সাধারণ মানুষ তারা বিদ্যুৎ বিভ্রাটের জন্য প্রতিবাদে নেমেছিলেন এবং এই বিদ্যুৎ বিভ্রাট আজকে নয়, বিদ্যুৎ বিভ্রাট কালকে হয়েছে তা নয়, টানা লাগাতার বিদ্যুৎ বিভ্রাট 1 থেকে 1.5 মাস তাদের তীব্র গরমে কষ্ট পেতে হয়েছে, কারেন্ট চলে যাচ্ছে, লোডশেডিং হচ্ছে এবং সেই কারণে তারা সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছেন, তাতে কোনো লাভ হয়নি।
তারপর তারা আজ প্রতিবাদে নেমেছে, তারা আজ প্রতিবাদে নামলেন। তারা তাদের এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে সোচ্চার হয়েছিলেন। ঘটনাস্থলে পুলিশ এলো, প্রতিবাদ তাদের ছত্রভঙ্গ করতে, তাদেরকে হটাতে পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা কি আদৌ করেছিল? আমাদের প্রতিনিধি শুভতোষ বলছিলেন না, পুলিশের পক্ষে সম্ভব হয়নি সকলের সঙ্গে কথা বলে বোঝানো। এবং আমাদের প্রতিনিধি সিজার মন্ডল যেরকম বললেন যে পুলিশ অপ্রতুল ছিল। অন্যদিকে যারা প্রতিবাদ করছিলেন সাধারণ মানুষ, তারা সংখ্যায় অনেক বেশি, সুতরাং তারা ওভার পাওয়ার করে গিয়েছিল এবং তারপর পরিস্থিতি সামাল দিতে পুলিশকে গুলি চালাতে হয়। যেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা, ইতিমধ্যেই গুরুতর আহত হয়েছেন দুজন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, স্বাগত জানাবো টিভি9 বাংলায়। স্টুডিও থেকে আমি রুমেলা কথা বলছি। ক্ষোভ যে মাত্রা ছাড়াবে পুলিশ জানতো না, বুঝতে পারেনি, তাই মানিকচকে পুলিশ গুলি চালিয়েছে। সত্যি কি পুলিশ জানতো না? 1-1.5 মাস ধরে যেখানে বিদ্যুৎ বিভ্রাট। দেখুন, যেভাবে আজকে বিক্ষোভরত মানুষের উপরে পুলিশ গুলি চালিয়েছে মালদায়, স্বাভাবিক বিক্ষোভ, তার উপরে পুলিশের গুলি চালনা, এটা ট্রিগার হ্যাপি পুলিশকেই আরেকবার স্পষ্ট করে দিচ্ছে। মানুষের বিক্ষোভ স্বাভাবিক। বিদ্যুতের দাম একের পর এক বেড়ে চলেছে, প্রচুর ভাবে বেড়েছে, অথচ কোনো পরিষেবা নেই। এটা গোটা রাজ্য জুড়ে, শুধু মালদা মানিকচক নয়। মালদা মানিকচকে গত 1-1.5 মাস ধরে বিদ্যুৎ বিভ্রাট একটানা। পশ্চিমবাংলায় জায়গায় জায়গায় বিদ্যুৎ বিভ্রাট, লোডশেডিং, মানুষ পরিষেবা পাচ্ছে না, অথচ তার দাম খরচ ক্রমশ বেড়ে যাচ্ছে। বিদ্যুতের কোনো মেইনটেনেন্স নেই, একটু হাওয়া বৃষ্টি হলেই লোডশেডিং হয়ে যায়। এরকমটা তো নয় যে প্রচুর ইন্ডাস্ট্রি এসেছে অতএব বিদ্যুতের চাহিদা বেড়েছে তাই মানুষ বিপদে পড়েছে, তত না। রাজ্যের কোনো স্বার্থ নয়, বরং গত 10-12 আবার সুজন দা, এই রাজ্য সরকার বলে এ রাজ্যে বিদ্যুৎ উদ্বৃত্ত, তাহলে লাগাতার লোডশেডিং কেন? এই প্রশ্নও তো উঠবে। এই প্রশ্ন তো উত্তর দেবেন মন্ত্রী। সেবারে মন্ত্রী এবং তার বাহিনী উত্তর দিতে না পেরে বিদ্যুতের দাম বাড়াবে, পরিষেবা দেবে না, তারপরে বিক্ষোভের ওপরে গুলি চালাবে। আমি এর তীব্র নিন্দা করছি। এটা ট্রিগার হ্যাপি পুলিশ, যারা সাদ্দাম অথবা জেসিবি অথবা শাহজাহানকে কোলে তুলে নাচে, তারাই সাধারণ মানুষের। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সুজন বাবু আপনাকে। আমরা কথা বলছিলাম, সিপিএম নেতা সুজন চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা ডক্টর শান্তনু সেন। শান্তনু বাবু, স্বাগত জানাবো টিভি9 বাংলা। স্টুডিও থেকে আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। মানিকচকে মানুষ বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রতিবাদ জানাচ্ছিলেন, পুলিশ সেখানে তাদের ছত্রভঙ্গ করতে গুলি চালিয়েছে। দেখুন, বিষয়টি মাথায় রাখতে হবে, মমতা ব্যানার্জি 2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত বাংলার মানুষকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বাড়িতে অ্যাচাক, লন্ঠন, হ্যারিকেন, মোমবাতি নিয়ে রাখতে হতো, কারণ একটা সন্ধ্যাবেলাও আমাদের যেত না যেদিনকে লোডশেডিং হতো না। আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়িত্ব নেওয়ার পর বাংলায় লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাট কি পারতপক্ষে বাংলার মানুষ ভুলে গেছে। বিদ্যুতের মাসুল বৃদ্ধি নিয়ে সম্প্রতি মমতা ব্যানার্জি নিজে উষ্মা প্রকাশ করেছেন, বিষয়টি তিনি নিজে খতিয়ে দেখছেন। তার উপর মাথায় রাখতে হবে, বাংলার পুলিশ যথেষ্ট সংবেদনশীল। বিরোধীরাই বরঞ্চ যখন তখন পুলিশকে আক্রমণ করে, পুলিশকে চটিচাটা পুলিশ চাকর বাকর বলে, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেয়, এমনকি দেবজিৎ চ্যাটার্জির মতো এসিপি র্যাঙ্কের অফিসারকে মেরে হাড়গোড় ভেঙে দেয়, থানা ভাঙচুর করে। তবুও আজকে কেন গুলি চলেছে সে বিষয়ে নবান্ন যথেষ্ট সতর্ক ভঙ্গিতে পদক্ষেপ নিয়ে একেবারে। শান্তনুবাবু, ইতিমধ্যেই আমরা দেখেছি রাজ্য সরকারের সদিচ্ছা সত্যি রয়েছে বলে নবান্নের তরফ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে, কিন্তু এখানে সাধারণ মানুষ যে প্রশ্নটা তুলছেন শান্তনুবাবু, যে তারা বলছেন এতদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট, রাজ্য সরকার তো বলে যে এই রাজ্যে বিদ্যুৎ উদ্বৃত্ত, কিন্তু তাহলেও লাগাতার লোডশেডিং কেন? 1-1.5 মাস ধরে লোডশেডিং, আপনি ভাবতে পারছেন মালদার মতো জায়গায় কি গরম? সত্যিই তো তাদের ক্ষোভ জন্মাবে। নিশ্চয়ই মানুষের এক্সপেকটেশন থাকাটা কোনো অন্যায় নয়। মানুষ যত পাবে মানুষ তত চাইবে, এটাও কোনো অন্যায় নয়। সেই জন্য কোনো একটা বিক্ষিপ্ত জায়গায় অনেকদিন ধরে লোডশেডিং হচ্ছে, নিশ্চয়ই সেটা হওয়া উচিত না। কিন্তু পাশাপাশি তাদেরকে এটাও মনে রাখা উচিত, ওই একই জায়গায় হয়তো আজকে সিপিএম এর আমলে 12 মাসের মধ্যে 365 দিনের মধ্যে এই জন্যই তো মানুষ, শান্তনুবাবু ঠিক আপনি যেই পয়েন্টটা রেজ করলেন আমি এইখানে আপনার সঙ্গে সহমত। মানুষ তো তাই জন্য চাইবে যে সেই আমলে যে কষ্টটা ভোগ করতে হয়েছে এই আমলে না হোক, একদিনের জন্য এরকম না হোক। শান্তনুবাবু, 100 বার আপনি সঠিক কথা বলছেন, মানুষ তো সেটা চাইবেই। 34 বছরের ভোগান্তি যাতে না হয় সেই জন্যই তো মমতা ব্যানার্জিকে ক্ষমতা এনেছেন, সেই জন্য তো মমতা ব্যানার্জি পরিষেবা দিচ্ছেন। এবং 11 কোটি মানুষের দেশে এতগুলো জায়গায় পরিষেবা দিতে গিয়ে কোথাও একটা যদি বিক্ষিপ্ত ঘটনা ঘটে, এই ঘটনাটা মেরামতি করার জন্য প্রশাসন কতটা তৎপর সেটাও তো দেখা দরকার। বাংলার প্রশাসন তো তৎপরতার সাথে বিষয়টিতে হস্তক্ষেপ করে।
অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, তৃণমূল নেতা শান্তনু সেন ছিলেন আমাদের সঙ্গে।